ওকে। আরে কি হলো, সব কোথায়? শুটিংটা তো করতে হবে। কিরে ভাই, 1 ঘন্টা বাকি আছে শিপ শেষ হতে, শুটিংটা তো করবো নাকি? আমি দেখছি, আমি দাদা দেখছি। হ্যাঁ দেখো, যাও। বলছি শুনো, যেখানে যে অবস্থায় যা কিছু আছে আমার কিছু জানার দরকার নেই, আমি শুটিং শুরু করবো। সাক্ষ্যকে ডাকো, সাক্ষ্যকে ডাকো। না আমি তো ডাকতে পাঠিয়েছি, ওই তো দাদা চলে এসেছে, ওই যে। Wow, what a beautiful set, Shakko. It's looking like real. I'm খুব excited আজ। আসো, টোপরটা নাও, যাও। এই তোর ছবি তুলছো কেন? ফোনটা পকেটে ঢোকা, এরপর দেখলে পার্টি কাটা যাবে কিন্তু। হ্যালো হ্যালো, বাবার না, হোল্ড করো, শুনতে পাচ্ছি না। দাঁড়াও 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 দাঁড়াও। হ্যাঁ বলছিলাম যে সাক্ষ্য, একটা গানের মধ্যে দিয়ে না পুরো ইভেন্টটা, মানে বিয়ের ইভেন্টটা শুট করবো। হ্যাঁ, এই প্রথমে হচ্ছে শুভ দৃষ্টি, মালা বদল, 7 পাক ঘোরা, তারপর সব শেষে সিঁদুর দান। আজকে কিন্তু না বিয়েটা শেষ করতেই হবে। মানে ওই প্রডিউসার তো মানে বাজেট নিয়ে তো বুঝতে পারছো, মানে আজকে লেফট ওভার করা যাবে না, আজকে শেষ করতেই হবে। খুব ক্রাঞ্চ আছে বিষয়টা। শুনুন, যতই টাইম ক্রাঞ্চ থাকুক, বিয়ের প্রত্যেকটা রিচুয়ালস যেন রিয়েলের মতো শুট করা হয়। সাক্ষ্যর সাথে আমার প্রথম বিয়ের সিন, এভরিথিং হ্যাজ টু বি পারফেক্ট। আমি কিন্তু আমার আসল বিয়ের নেট প্র্যাকটিস করছি। হ্যাঁ তাই তো, একদম যতটা সম্ভব ঠিক করে। এসো, তোমাকে তোমার পজিশনটা একবার দেখিয়ে দিই। ভাই বিষয়টা হচ্ছে, তুমি এখানটায় দাঁড়িয়ে আছো, এখন ওই শুভ দৃষ্টির সিকোয়েন্সটা যাবো। হ্যাঁ, মধুবনীকে কেউ পজিশনে দাঁড় করা। ওই পিরিয়ডের উপর দাঁড়ান, পিরিয়ডের উপরে আসো। মধুবনী, তুমি এই পান পাতাটা দাও, সবটা বলে দিতে হবে। মধুবনী, তোমার হাতে পান পাতাটা আছে, তুমি না মুখটাকে গার্ড করে রেখেছো, আর একটুখানি ফেসটাকে বার করে রাখবে, যাতে ওই অ্যাঙ্গেল থেকে তোমার ফেসটা পাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা শর্টে যাই। মানে সাক্ষ্যকে টোপরটা দে। বাবলুদা, এই সব কিছু একদিন সত্যি হবে সাক্ষ্য। তোমার আরো নাম হবে, যশ হবে, খ্যাতি হবে, আর সেই সব কিছুর আধা আধি ভাগ পাবো আমি। ওই জন্যই তো পাখির চোখের মতো তোমাকে আঁকলে আঁকড়ে রাখি। তোমাকে আমি কিছুতেই হারাবো না। তোমার রিয়েল লাইফ সব কিছুকে কন্ট্রোল করবো আমি তোমার জীবনের একমাত্র সত্যি হয়ে থাকবো সাক্ষ্য। এই মালা বদলের সিকোয়েন্স হবে, মালাটা দাও। মালাটা আনো শুনুন তো, মালা বদল হবে ফার্স্ট। দিচ্ছি। এই মালা কই রে? মালাটা আনতে ভুলে গেছি দাদা। দেখো, এই ইন্ডাস্ট্রিতে গডফাদার ছাড়া কিছু হয় না, কিন্তু তোমরা লাকি যে আমাকে পেয়ে গেছো। এনিওয়ে দেখো, এখানে তো বেশিক্ষণ কথা বলা সম্ভব নয়, তোমরা একটা কাজ করো, আমার নাম্বার একটু পিং করে দেবে। হ্যাঁ, আমরা বাইরে কোথাও মিট করে নেবো, কেমন? এনি থ্যাংক ইউ স্যার। ডোন্ট কল মি স্যার, কল মি শায়ক, অনলি শায়ক। কি বললাম? কি বললাম? এই তুমি, এই তুমি এখানে কি করছো? সাক্ষ্যজিৎ বাবুর ডিনার। তোমাকে দিয়ে পাঠিয়েছে? জেঠিটা যে কি করে না। এই শোনো শোনো অমিত, এটা দাদার ডিনার, হ্যাঁ যত্ন করে রেখে দেবে, যাও। মালা কোথায়? আরে মালা কোথায়? কি হলো? কি হলো তোর? মালা নেই। আরে এরকম
ভাইটাল সিচুয়েশন, এরকম একটা ভাইটাল সিকোয়েন্স শুট করতে যাচ্ছি, তাতে মালা নেই, তাতে মালা নেই। মালা কোথায়? আরে মালা কোথায়? তোমরা অ্যারেঞ্জ করো না কেন? মালা তোমরা অ্যারেঞ্জ করো না কেন? না মানে দাদা ওই সকাল থেকে বিয়ে নিয়ে এত জাম চলছে যে ওই মাথা থেকে পুরো বেরিয়ে গেছে দাদা। এক মিনিট শোনো, এত বড় একটা ইম্পর্টেন্ট জিনিস তুমি ভুলে যেতে পারো কি করে? আর সকাল থেকে বলছি যে এটা আমার প্রথম বিয়ের সিন, তোমাদের মাথা থেকে এটা বেরিয়ে যেতে পারে কি করে? এই আর এক এটা বিয়ের সিন নিয়ে এত দেখলামও আমি আমার জীবনে কোনোদিন কোনো হিরোইনকে করতে দেখিনি। আস্তে আস্তে সকাল থেকে মাথা খেয়ে নিয়েছে, এর জন্য তো হলো সব ভুলটা। আরে কি তো আস্তে এই কি হচ্ছে? আরে মালা বদলে মালা নেই, এখন শর্টটা নেবে আর এই কাণ্ড। কি শুটিং হচ্ছে না মাজা কি হচ্ছে? আমি কিছু জানি না। হ্যাঁ, যেখান থেকে পারো 10 মিনিটের মধ্যে মালা কিনে নিয়ে এসো। ভালো করে জানো যে আমাদের 1 ঘন্টার মধ্যে কিন্তু প্যাক আপ করতে হবে। আরে দাদা বললেই কি হয় নাকি? কটা বাজে দেখুন, এত রাতে এখন সব কটা ফুলের দোকান বন্ধ হয়ে গেছে। না না না, এখন আর মালা পাওয়া খুব মুশকিল। বলছো স্টেশনের ওখানে দোকানগুলো খোলা আছে, ফুলের দোকান, ওখানে একবার গিয়ে দেখি না, ওখানে ফুল পাওয়া যেতে পারে এখন। কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন এত রাতে এখন কোনো ফুলের দোকান খোলা পাবি তুই? না না না, এখন সব দোকান বন্ধ হয়ে গেছে, এখন আর কিছু পাওয়া যাবে না। তাহলে কি হবে? তাহলে কি হবে? আজকে যদি বিয়ের শ্যুটটা যদি ক্যান্সেল হয়, এত বিয়ের ডেকোরেশন, এত জুনিয়র আর্টিস্ট, কালকে যদি রিপিট হয়, বাজেট আছে তো টানার। কত লস হবে জানো? আর এই সব কিছু হবে তোমার জন্য। আমি বুঝতে পারছি তুমি এত বড় একটা ভুল কি করে করলে। হ্যাঁ, সব দোষ আমার, আর কারোর কোনো দোষ নেই, সব দায়িত্ব আমার মাথায়। আমি বলছিলাম কি দাদা, আমার কাছে আর্টিফিশিয়াল মালা আছে, ওটা দিয়ে হবে? আর্টিফিশিয়াল মালা আছে? আর্টিফিশিয়াল মালা? সুপারস্টার সাক্ষ্যজিতের মালা বদলের সিকোয়েন্স, হ্যাঁ সেটা আর্টিফিশিয়াল মালা দিয়ে হবে? আপনি বললেন কি করে? না না দাদা জানি, মানে ওই এমার্জেন্সি যখন তখন ওই। একদম এসব কথা বলবে না, নকল মালা দিয়ে কিন্তু আমি মালা বদলটা সারবো না। আরে কি হচ্ছে এটা কি? একবার তানপুরা নেই, একবার মালা নেই, এভাবে শুটিং হয়? আর সবকিছুর হুঁশ আসছে ঠিক শটের আগে। এই যে আপনাকে বলছি, কি হচ্ছে এসব? আমি কি করি? আপনি দেখবেন না তো কে দেখবে? এই দাদা দিদিকে কেউ চেয়ার দাও। দাদা অদ্ভুত, এভাবে শুটিং হয় নাকি? এদিকে এসো, কিছু একটা করো। আজকে মালার জন্য যদি শ্যুটটা ক্যান্সেল হয়ে যায় তাহলে 10 লাখ টাকা লস হবে। আর সেই সব কিছু হবে তোমার জন্য কিন্তু সুমন্তদা, কারণ এই আর্টের লোককে কিন্তু তুমি গজিয়েছিলে। না না, সব দোষ আমার নয়, সব দোষ হচ্ছে ওই ঝন্টুর। কোনো কাজ করে না, কাজে কোনো মন নেই, শুধু সারাদিন রিলস থেকে বেড়াচ্ছে। ঝন্টু, এই ঝন্টু, এই শোন, কাল থেকে তোকে আর কাজে আসতে হবে না। কি বলছো? কাজে আসতে হবে না মানে? সামনে আমার বোনের বিয়ে দাদা, না খেতে মরে যাবো। মা কালী বলছি আমাকে কাজ থেকে তাড়িয়ে দিও না দাদা। না, তোকে কাছ থেকে তাড়াবো না, তোকে আদর করবো, তোকে পুজো করবো আমি। এই শোন, এই বার কর 10 লাখ টাকা বার কর। 10 লাখ টাকা লস হবে, 10 লাখ টাকা তুই বার কর। তুই দিতে পারবি না তো? সেটা তো আমাকেই ব্যবস্থা করতে হবে। ওইটাও করতে হবে আমাকে, ফুল মালা সব কিছুর ব্যবস্থা আমাকে করতে হবে। ইউ আর আউট। তুই ওই রিলস বানাইয়ে রিলস, তোর চাকরি শেষ, চাকরি শেষ, চাকরি শেষ, চাকরি শেষ, চাকরি শেষ, চাকরি শেষ, চাকরি শেষ। এই দাঁড়ান। ওইভাবে কারো চাকরি খাবেন না। মালা লাগবে তো আপনাদের? 10 মিনিট সময় দিন, টাটকা মালা আমি এনে দিচ্ছি। ওটাই টাকির মেয়েটা না? দেখে তো সেটাই মনে হচ্ছে টাকের মেয়েটা। কিন্তু ও মালা কোথায় পাবে? আর ওখানে করছেটাই বা কি? ও তো দেখলাম দাদার খাবার নিয়ে এসেছে। খাবার? দাদাই ডিনার টাইম, চল। স্যার, হ্যাঁ তাহলে কি হচ্ছে ফাইনালি? শুটিংটা কি হবে? টাইম কি আছে আমাদের কাছে? হ্যাঁ এই মেরেছে। এই দাদা যদি এখন ফ্লোর থেকে বেরিয়ে যায় তাহলে তো আরো কেলো। যাও ম্যানেজ করো। দাদা মালা আসছে, এক্ষুনি শুট শুরু হবে, আর 10 মিনিট। মালা আসছে মানে? মালা পাওয়া যাচ্ছে না বললো যে? কোথা থেকে আসছে মালা? সে যেখান থেকেই আনুক, ইট শুড বি রিয়েল অ্যান্ড ফ্রেশ। ব্যাস। হরি বল, 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 হরি বল। বলে তো দিলাম যে 10 মিনিটের মধ্যে মালা নিয়ে আসবো, কিন্তু সত্যি সত্যি তো এত রাতে একটাও ফুলের দোকান খোলা নেই। এখন এই শ্মশানই ভরসা, পেলে এখানেই মালা পাওয়া যাবে, আর তো অন্য কোনো উপায়ও নেই।
তো একদম ফ্রেশ। ক্রাইসিস সিচুয়েশন, এটা না নিয়ে গেলে শুটিংয়ের অনেক বড় লস হয়ে যাবে। অপরাধ নিও না বজরংবলী। একটু শুদ্ধ করে নি। এই তো একদম রেডি। এনাফ, আমি আর ওয়েট করতে পারবো না দাদা আর 2 মিনিট। আমি আর 1 মিনিটও ওয়েট করতে পারবো না। আবির, ডোন্ট বি ফুল। একটা প্রোডাকশন চালাচ্ছ আর প্রপসের জন্য রোজ শুটিং আটকে যাচ্ছে। সাক্ষ্য তোমাদের কিছু বলে না বলে পেয়ে বসেছো না তোমরা? এই দাদা, সময়ের দাম নেই। এটা কি মজা কি হচ্ছে শুটিং এর নামে? শায়ক, আমি কথা বলছি তো। তোমরা আর মালা জোগাড় করতে পারবে না, আমি বুঝে গেছি। এটা তোমাদের কাজের নমুনা। সত্যি ডিরেক্টর স্যার, আপনি প্যাক আপ করে দিন, আমি এলাম। এই যে মালা এসে গেছে, মালা এসে গেছে, মালা এসে গেছে। না 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 বলছি তোমায়, একটু দেখে লাগছে ভালো, লিখে ফেলি গল্প যদি অল্প কাছে পাই। তুমি 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 যদি একটা দুপা সঙ্গে চলো, মেঘ ভাঙা বৃষ্টি ভেজা মনটাকে হারাই। ওকে দিয়ে মনের গলি, তুমি থেকে তুই পেলে, ভেজা চোখে স্বপ্ন ছুঁয়ে যায়। বলি তুই 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 আমার হিরো, আর কেউ নয়। তুই 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 আমার হিরো, তোকে ভেবে শুনলে সকাল রাত হলো মনে গো। তাই বলি তুই 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 আমার হিরো। না 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 সরি সরি। তুমি এখানে? হোয়াট? তুমি এখানেও চলে এসেছো? বলেছিলাম না সাক্ষ্য, এই মেয়েটা তোমাকে ফলো করছে। আরে না রে ম্যাডাম, আমি তো স্যারের জন্য খাবার নিয়ে এসেছিলাম। কি? তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছো? হ্যাঁ রে দা ভাই, ড্রাইভাররা তো কেউ নেই, তাই জেঠি আজকে অর্ডার দিয়ে তোর ডিনারটা পাঠিয়েছে। শুনলেন? পেয়েছেন তো ভ্যালিডেশন? তাহলে তুমি মালা নিয়ে কেন এলে? আরে খাবার দিতে এসে শুনলাম হইচই পড়েছে, ভেতর ঢুকে দেখলাম মালার ক্রাইসিস, তাই জোগাড় করে দিলাম। সত্যি 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 নিয়ে এসছো মালা? এই দেখি 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 দাও। এটা একেবারে টাটকা। বলছি এতে কাজ হয়ে যাবে তো? হবে মানে একেবারে দৌড়বে। আমি মালা বদল করবো না, মানে মালা বদলের শটটা নেবো। চলুন দাদা, আমরা কি শুটিংটা করে নিই। আসলে কি আমাদের এই শিফটটা ওভার হয়ে যাবে তো, তাই। আর আমাদের যা বাঁচালো আজকে। আর দাদা, এই সিনটা যদি আজকে আমরা ওভার করতে পারি, তাহলে আজকে আমাদের অনেক টাকা বেশি যাবে। তাই প্লিজ চলুন। হ্যাঁ দাদা, প্লিজ প্লিজ আর রাগ করে থাকবেন না। আপনার মতো প্রোডাকশন ফ্রেন্ডলি হিরো পাওয়া আমাদের একটা বিরাট ভাগ্যের ব্যাপার। প্লিজ দাদা, ক্ষমা ঘন্যা করে মাফ করে দিন। চলুন দাদা, শটটা সেরে ফেলি। চলুন প্লিজ প্লিজ প্লিজ। এই যে ড্যামেজার, ভালোই তো মাস্কা মারতে শিখেছ। এরপর থেকে কখনো যদি আমাকে প্রপসের জন্য বসে থাকতে হয় আর হবে না দাদা, আর হবে না। এই দেখুন, আমি কান ধরছি, আর কোনো দিনও হবে না, আমি কথা দিচ্ছি। প্লিজ প্লিজ এবার চলুন চলুন, এবার শটটা চলো। সবাই যাবো, মালা দাও। যা বাঁচালে বসিয়ে দাও। মেনি থ্যাঙ্কস বোন। আমার মাথায় সাক্ষ্য, ইটস গডস উইল। বুঝেছো সাক্ষ্য? আমি যে এত করে চেয়েছিলাম আজকে আমাদের এই বিয়ের সিনটা হোক, এত বাধা বিপত্তি,
সত্ত্বেও ফাইনালি সেটা হচ্ছে। আমাদের আসল বিয়েটাও ঠিক এইভাবেই হবে। দেখো, ভগবান হয়তো সেটাই চান, তারই হয়তো ইঙ্গিত দিচ্ছে। এবার শুটিং শুরু করব। এই এভরিবডি ইন পজিশন, চলো। মিউজিক, রোল ক্যামেরা অ্যান্ড অ্যাকশন। আরেকবার, হ্যাঁ হ্যাঁ, ক্রস। Correct. যাক বাবা, শুটিংটা তো হলো। অল গুড, খুব ভালো শট। বাস সিঁদুর দান ভাই, হাতে সময় নেই, তাড়াতাড়ি কর ভাই, তাড়াতাড়ি কর, বাস। এই চন্দ্র, সিঁদুরটা নিয়ে আয় জলদি। আনছি। ভাই তাড়াতাড়ি কর না জন্টু, হাতে সময় নেই, শিফট শেষ হয়ে যাবে এক্ষুনি। হ্যাঁ দাদা, বুঝছি। তোর বাবা। শুটিংই হোক না, আমি তো তোমার হাতে সিঁদুর পরবো। আজকের এই মুহূর্তটা আমার সাথে সারা জীবন থেকে যাবে। আই এম ফিলিং লাইক আ কুইন। যাক বাবা, মালার ঝামেলাটা তো মিটলো। এবার আমাকে যেতে হবে। ঠামিরা নলে চিন্তা করবে, অনেকটা রাত হয়ে গেছে। আরে সিঁদুরটা আন না রে বাবা। আনছি দাঁড়া। এই চন্দ্র, তাড়াতাড়ি নিয়ে আয়। এই তো সিঁদুর। তুমি সিঁদুরটা ফেলে দিলে? না মানে, ম্যাডাম আমি এক্ষুনি গিয়ে সিঁদুরটা আনছি। আসলে ধাক্কাটা এমন ভাবে লেগে গেল যে ফুল ফালতু। কি মরেছে রে, এবার আমাকে পালাতে হবে। সবাই মিলে আমাকে পিটুনি দেবে। সরি, বাই, গুড নাইট। এই মেয়েটাকে আমি ছাড়বো না কিন্তু সাক্ষ্য, বলে দিলাম তোমায়। আরে সিঁদুরটা আন না রে বাবা। হ্যাঁ দাদা, এক্ষুনি নিয়ে আসছি। আর মাত্র 5 হাতে টাইম নেই। সাক্ষ্য বলছিলাম যে আমার হাতে না একদম সময় নেই। তুমি এটা পরিয়ে দাও, আমি গ্রাফিক্সের সিঁদুরটা বসিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, বসে পড়ো। কিন্তু সিঁদুরটা রুনি প্লিজ, এই শিফটটা শেষ হয়ে গেলে আমরা কি আর শুট করতে পারবো? অনেক লস হয়ে যাবে। এই একটা সিঁদুরদানের শটের জন্য আমাদের সবটা আবার রিঅ্যারেঞ্জ করতে হবে, আর সেটা হলে কিন্তু পুরো ক্যালেন্ডার ঘেটে যাবে। আমাদের কি আর টাইম আছে? এই একটা শটের জন্য আমাদের সবকিছু আবার ম্যানেজ করতে হবে, ডেট ম্যানেজ করতে হবে। সো লিভ ইট প্লিজ। ডিরেক্টর স্যার, অর্ডার প্লিজ। চলো টেক করবো। রোল না মানে স্টার্ট সাউন্ড। রোল ক্যামেরা অ্যান্ড অ্যাকশন। Very good.
নাইস শট, ব্যাক আপ। হলো না হলো না হলো না হলো না এই সিনটা। যেভাবে বিয়ের সিনটা ভেবেছিলাম তার কিছুই তো হলো না। পুরো মুডটাই নষ্ট করে দিল এই মেয়েটা। মধুবনী প্লিজ দেখো, শ্যুটটা তো হয়েই গেছে, আর ফাইনাল আউটপুটে তো তোমার মাথায় সিঁদুর থাকবে। তোমার কাছে এটা জাস্ট একটা শুটিং হতে পারে সাক্ষ্য, বাট আমার কাছে নয়। আমি তো বলছি আজকে শুটিংটা আমার কাছে খুব স্পেশাল। হতে পারি আমি স্টার, এসবে আমি অভ্যস্ত, বাট এন্ড অফ দ্য ডে আমি একটা মেয়ে সাক্ষ্য। আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে বিয়ে করাটা আমার একটা ফ্যান্টাসি। কাম ডাউন, কাম ডাউন, তুমি শান্ত। মধুবনী যা হওয়ার তো হয়েই গেছে, চলো এবার বাড়ি চলো। সায়ক, ভাই বলছি তুই গাড়িটা বের করতে বল, আর আমাদের ডিনারটা গাড়িতেই করে নেবো। আচ্ছা বলছি, প্রোডাকশন থেকে তো আজকে আমাদের গাড়ি দিচ্ছে, ড্রাইভার তো নেই, ওই জন্য। মধুদি তুমি কি আমাদের সাথে যাবে? হ্যাঁ হ্যাঁ, ওই কাল আর্লি মর্নিং কল আছে আমাদের, আর মধু আমাদের বাড়িতেই নাইট স্টে করবে। ঠিক আছে। সিঁদুর না পড়ালেও তোমার হাত থেকে মালা তো পড়েছে। আমি আজ খুব হ্যাপি সাক্ষ্য, খুব। তুমি মালা এনে ওদের শুটিং চালু করিয়েছো? হ্যাঁ। একটু ভালো করে বল দেখিনি দিদি ভাই, ওখানে কি কি হলো? আরে আর বলো না ঠাম্মি, আরে মালার জন্য তো শুটিং বন্ধ হয়ে গেছিল, বিয়ের সিন, আর অত রাতে তো সব ফুলের দোকান বন্ধ, সেখানে ক্যাডাভেরাস অবস্থা। আর অমনি আরশি ম্যাজিক করে মালা নিয়ে এসে হাজির। ও তো মুশকিল আসে। হ্যাঁ, আমাদের রাধা রানীর মাথায় কিন্তু খুব বুদ্ধি খেলে। হ্যাঁ সে তো বুঝতেই পারছি, কিন্তু তুই যে মালা নিয়ে এলি, সে খুশি হয়েছে তো? কে জানে, আর খুশি হলেও কি আমাকে বলবে নাকি? তার সাথে তো ওই ম্যাডাম ছিল, সে তো আমাকে সহ্যই করতে পারে। আরে ওর কথা ছাড় তো। মেয়েটা বেশি বেশি নিজের ঢাক পেটাচ্ছে বলে মনে হচ্ছে না? তুমি কাজ করো না, ওকে একটু চেপে ধরো না, গিয়ে যাও না। ঠিক বলেছিস, দাঁড়া দেখাচ্ছি মজা। এই যে মেয়ে, খুব তো বড় বড় কথা বলছো, মালা এনে দিয়েছো, তা বলি ওটা না ছোট প্রোডাকশন হাউস নয়, ওখানে অনেক লোকজন কাজ করে, কেউ দুটো মালা জোগাড় করতে পারলো না, তুমিই নাকি মালা এনে দিয়েছো। তা কোত্থেকে আনলে শুনি? কোত্থেকে আবার? এত রাতেও যেখানে ফুল মালার অভাব হয় না, শ্মশান থেকে। ওর হাত থেকে আমি শ্মশানের মালা পরলাম। তুই শ্মশানের মালা দিয়ে মালা বদল করে দিবি? মাই গড। এহে মধুদি, সিঁদুর তো পরতেই পারলে না, পরলে তো বললে একটা মালা পরলে, সেটা আবার মরার গায়ের মালা। তোমার ফ্যান্টাসি তো 12টা বাজিয়ে দিল মেয়েটা। এই হ্যাঁ কি হয়েছে? পুরো খিল্লি হয়ে গেছে বাবা। খিল্লি কেন, কি হয়েছে? শুটিংয়ে মালা লাগতো, আরশি থেকে একটা মরার গায়ের মালা জোগাড় করে এনেছে, মালা বদল হয়ে গেছে। চকলা শেষমেশ শ্মশানের মালা? হ্যাঁ ও মা গো মা, কোথাকার কোন মরা, আর সেই মরার মালা আমার ছেলের গলায়। আমার না শরীরটা খারাপ লাগছে, শরীরটা খারাপ লাগছে। আমি মালাটা ভালো করে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিয়েছি, আর তাছাড়া ফুলের গায়ে কোনোদিন কালি লাগে না গো। পদ্ম ফুল পাকে জন্মায়, আবার ধুলোয় পড়ে থাকা ফুল আমরা ঠাকুরের পায়ে দিই। ফুল ফুলই হয়, বাকিটা মনের ব্যাপার। এই মেয়ে, এই তুমি না সব কিছুতে একটা বাড়াবো, কাজটা তো উতরে গেল, আর ওখানে তো ওই সাক্ষ্য মধুমণির টাকা ইনভেস্ট করা আছে, তার উপর প্রডিউসারের অতগুলো কষ্টের টাকা তো বেঁচে গেল। শ্মশানটা কোত্থেকে ফেলি? আরে ও তো শুটিং এ যাওয়ার পথে পড়ে, যাওয়ার সময় দেখেছিলাম। হাউ ডেয়ার ইউ! দেবে দেবে, এবার গুছিয়ে দেবে। খুব তো সবাই মিলে ওকে নিয়ে মাথায় করে নাচা হচ্ছে। তুমি শ্মশান থেকে যে মালাটা আনলে,
তুমি একবার জানালে না কাউকে? তুমি শান্ত হও। দাঁড়াও সাক্ষ্য, তুমি একটা কথাও বলবে না। বলো, জানাওনি কেন? বলো। আমি কি করে জানাতাম ম্যাডাম? স্যার রেগে মেগে বেরিয়ে যাচ্ছিলেন। আর তাছাড়া এটা তো শুটিং এর বিয়ে ম্যাডাম, সত্যিকারের বিয়ে তো ছিল না। এত রেগে যাওয়ার কি আছে এখানে? জাস্ট শাট আপ। চড়ে তোমার Shuffle.